আজকে এই ভিডিওতে থাকছে আমি রাবাংলা এবং নামচিতে কোথায় কোথায় ঘুরলাম শেয়ার করব, আর আমরা কিভাবে গেলাম সেটাও তোমাকে শেয়ার করব। তার কারণ হচ্ছে এই রাস্তা যেটা ছিল ওটা তোমরা না দেখলে বুঝতে পারবে না, রাস্তার সিচুয়েশন এতটাই খারাপ ছিল। তো পুরো ভিডিওটা দেখো এবং ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর তোমাদেরকে ফুল ডিটেলস দিয়ে আমি আজকের এই ব্লগটা মানে পেলিং সিরিজের এই লাস্ট এটা ভিডিও এটা দিয়ে আমি শেষ করছি। তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগছে। রাস্তাটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা ভয়ানক রাস্তাটার সিচুয়েশন। আমরা যখন রাবাংলা যাচ্ছিলাম, রাবাংলা নামছি এখান থেকে যাচ্ছিলাম পেলিং থেকে, তখনই আমাদের ড্রাইভার দাদা বলেছিল ওখানে রাস্তা কিন্তু খুব খারাপ। তো আমরা তখন ভাবলাম যে খুব একটা কতই বা খারাপ হবে, আমরা চলে যাই। বাট আমরা যখন অ্যাকচুয়ালি রাস্তাটা দিয়ে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা খুবই খারাপ, পুরো কাঁচা রাস্তা। রাবাংলার বুদ্ধবাগের সামনে এসে গেছি। আজ সকালে আমরা পিলিং থেকে একটা গাড়ি নিয়ে একটা অ্যাডভেঞ্চারাস রাইড করে রাবাংলা এসে পৌঁছেছি। সেই রাইডের ছবি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। প্রচণ্ড খারাপ একটা অফরোডিং এক্সপিরিয়েন্স হয়ে গেছে মোটামুটি এখানে এসে। মোটামুটি নর্থ সিকিমের মতোই লাগছিল জায়গাটা। এখন আমরা ভেতরে ঢুকে গেছি রাবাংলার বুদ্ধা পার্কে। পিছনে দেখতে পাচ্ছ তুমি বুদ্ধর স্ট্যাচুটা আছে। তো অনেকটা যেতে হবে আমাদেরকে, সিঁড়িটা দেখতেই পাচ্ছ, বাট এখান থেকেও খুব ভালো দেখা যাচ্ছে। বাট অতগুলো সিঁড়ি আমাদের ভেঙে তবে আমরা ওপরে যেতে পারবো। তো চলো যাওয়া যাক। হচ্ছে রাবাংলার বুদ্ধা পার্ক। এটা কিন্তু ঘুরে দেখতে আমাদের বেশ কিছুটা টাইম লেগেছিল, কারণ জায়গাটা ছিল অপূর্ব সুন্দর। অনেকটা খিদে পেয়ে গেছিল। তারপর ওখান থেকে বেরিয়েই জাস্ট রাবাংলা বুদ্ধা পার্ক থেকে বেরিয়েই তার অপোজিটেই একটা খাবারের দোকান ছিল, ওখানে ননভেজও পাওয়া যায়। তো আমরা একটা চিকেন থালি ওখান থেকে অর্ডার করে দিয়েছিলাম। খাবারের টেস্ট এবং কোয়ান্টিটি ঠিকঠাকই ছিল। এরপরে আমরা যেখানে গেছিলাম সেটা হলো টেমি টি গার্ডেনের ভিউ পয়েন্ট। মানে টেমি টি গার্ডেন একটা জায়গা এবং ওটার একটা ভিউ পয়েন্ট আলাদা, একটু উঁচু থেকে পুরো টেমি টি গার্ডেনটা দেখা যায়। ওটাও দেখতে খুব ভালো লাগছিল। আমরা এখন এসে পৌঁছেছি টেমি টি গার্ডেনে। টেমি টি গার্ডেন একটা খুবই ফেমাস টি গার্ডেন নামচির কাছে। তো আমরা এসে পৌঁছলাম। এখানে 30 টাকা করে পার হেড টিকিট লাগছে। তো 30 টাকা করে টিকিট কেটে আমরা এখন ঢুকলাম। এবার চলো ওয়াক করতে করতে আমাদের বাকিটা বলবো। তো আমরা নেমে গেছি এখন টেমি টি গার্ডেনে। দেখতেই পাচ্ছ আমরা এখানকার মতো ড্রেসটা পরে নিয়েছি, কারণ আমি লাস্ট টাইম ড্রেসটা পরেছিলাম হচ্ছে দার্জিলিংয়ে, যখন আমি খুবই ছোট ছিলাম। তো আমি অলওয়েজ চাইছিলাম যে আমি একটুখানি ড্রেস পরে এদের মধ্যে একটু ছবি তুলবো গার্ডেনে। তো আমাকে এখানে দেখো একটা ঝুড়িও দিয়ে দিয়েছে। বাট অবভিয়াসলি আমরা চা পাতা তো এখান থেকে নিতে পারবো না, এটা জাস্ট একটা ছবি তোলার জন্য। বাট ছবিগুলো উঠেছে, খুবই ভালো দেখতে লাগছে আমাদেরকে। নতুন রকম লাগছে। হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলো করো, অ্যাকাউন্টে ইনস্টাগ্রামে শেয়ার করব ছবি। আমার হচ্ছে কেয়ারফ্রি সোল অলওয়েজ। তো ওখানে তোটা বলবি না? আমার ওকে ফলো করো না। হ্যাঁ, আমার নিজের নামই আছে সৌমেন্দু ব্যানার্জি। তো তোমরা ফলো করতে পারো। ওখানে সমস্ত রিলস এবং ফটোগুলো আমরা শেয়ার করব এই ট্রিপে। অনেক রিলস তুলেছি, অনেক সুন্দর সুন্দর আমরা রিলস তুলেছি। দেখো জায়গাটা জাস্ট দেখো। তুমি টিকারের জায়গাটা খুব সুন্দর লেগেছে আমার কাছে। চারিদিকে চা পাতা, পাহাড়ের মাঝখানে কি দারুণ লাগছে, আমার তো ব্যাপক লাগছে। এতটা গাছ আছে চারদিকে না, তো মানে খুব ভালো লাগছে। গ্রিনারি তো একটা সিস্টেম ভালো লাগে। অনেক গ্রিনারি, মানে ওপর থেকে একটা ভিউ পয়েন্ট ছিল যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। ভিউ পয়েন্টটা খুব সুন্দর, ওখান থেকে পুরো টেমি টি গার্ডেনটা দেখা যাচ্ছে। এখানেও তো আমরা গার্ডেনের মধ্যে এসে দাঁড়িয়ে ছবি তুলছি, বাট ওপর থেকে ভিউ পয়েন্টটা আছে, তোমরা অবশ্যই ওটা যেও। আমরা জাস্ট পৌঁছালাম। আমরা এক্ষুনি 4 ধাম নামচির পিছনে আছে। জাস্ট টিকিটটা কেটে আমরা পৌঁছালাম। এখানে আমাদের 50 টাকা করে টিকিট লাগলো, আর পার্কিংয়ের জন্য আলাদা আমাদের লাগলো হচ্ছে আরও 50 টাকা। চলো তোমাদেরকে এবার পুরোটা ঘুরে দেখাই। 4 ধামের মধ্যে প্রথমে আমরা দেখে নিলাম বৈদ্রীনাথ ধাম।
দেখতে পাচ্ছ তোমরা জায়গাটা খুবই সুন্দর। আর এরপরে কিন্তু আমরা দেখে নিলাম শ্রী জগন্নাথ ধাম, তারপরে আমরা দেখে নিলাম রামেশ্বরম ধাম, ঠিক তারপরেই আমরা দেখে নিলাম দ্বারকা ধাম। চার ধাম জায়গাটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে, আমাদের ঘুরতে কিন্তু বেশ খানিকটা সময় লেগেছিল। এবং এরপরে আমরা ডিরেক্টলি চলে যাই এনজেপি। আমার এনজেপি থেকে ট্রেনে করে বাড়ি আসার পালা, কিন্তু ওই দিনকে আমার ট্রেন ছিল না, আমার নেক্সট ডে ছিল শতাব্দী এক্সপ্রেস। কিন্তু আমার সাথে সৌমেন্দু যেতে পারিনি, ওর কিছু কাজ ছিল, তাই কিন্তু ও ওখানেই থেকে গেছিলো। আমার পেলিং ট্রিপের এই ব্লগটা এখানেই শেষ হলো। তোমরা প্লিজ আমাকে জানিও যে ব্লগটা কেমন লাগলো, আর তোমরা এরপরে কোন কোন টপিকে ব্লগ দেখতে চাও সেগুলোও জানিও। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোকে লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে তোমরা কিন্তু এই ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করো। আজকের মতো টাটা, গুড নাইট।